বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সভাস্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন। আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে। তিনি জানান, নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারাদিনব্যাপী চলবে। পরিণত ছিল, আজকে এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আগের সেই স্বরূপে ফিরে এসছে। এবং গতকাল আমি বলেছিলাম যে আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে কিছু গাছপালা নষ্ট হয়েছিল, কিছু গাছপালা ভেঙে গিয়েছিল। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে সকাল থেকে আমাদের প্রত্যেকটি ৩০০ ফিটের যে আইল্যান্ডগুলো রয়েছে সেখানে আমরা যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি এবং সারাদিন ব্যাপী আমাদের ইতিমধ্যে আমরা নার্সারি থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গাছ আমরা সংগ্রহ করেছি এবং প্রয়োজনে এই গাছগুলো লাগানোর পরে যদি আরো গাছ কোথাও যদি ফাঁকা থাকে, সেখানে গাছ যদি ভেঙে থাকে, সেখানেও আমরা পর্যায়ক্রমে আজকে সারাদিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এবং আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বিষয়টি বলতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে সৌন্দর্য বন্ধন করে রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমরা আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো বিগত সময়ে আমরা করেছি এবং আগামীতেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখব। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য রক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সভাস্থলের আশেপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। এবং আগামী সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ আমাদের সবার এবং বাংলাদেশের বিরুদ্ধে দেশে বসে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যারা আগামী নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা করছে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গত ১৭ বছর যেভাবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ঠিক একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এবং আমরা কোনো প্রতিশ্রুতি নয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেই কাজগুলো, যে পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি, সেই পরিকল্পনাগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা কোনো কিছু লোক দেখানোর জন্য না, কোনো রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য না, আমরা মানসিকভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর
যে আমাদের সকল কর্মকাণ্ড হবে এদেশের সাধারণ মানুষের জন্য, আমার প্রিয় বাংলাদেশের জন্য। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় ঢাকা মহানগরীর বিভিন্ন খাম্বাতে, বিভিন্ন পিলারে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এই কর্মসূচিটিও আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে, যে আমাদের ঢাকা মহানগর উত্তরে যেখানে যেখানে আমাদের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে সেই ব্যানার ফেস্টুন গুলো আমরা খুলে আমরা আমাদের চিরাচরিত যে ঢাকা শহর সেটিকে আবারও আগের জায়গায় আমরা ফিরে আনতে চাই। এবং আমরা এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এদেশের সাধারণ মানুষ এবং আমার প্রিয় বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন, ঈগল মার্কায় ভোট দিন। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে জনদরদি, গরিবের বন্ধু, মেহনতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ঈগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন।